বলছে শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো এই অঙ্কটাকে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে বলছে শতকরা বার্ষিক কত হার সুদ, তার মানে আমাদের আরটা বের করতে হবে 1 বছরে, তার মানে n সমান 1 বছর দেওয়া আছে, n এর মানটা আমাদের এটা n দেওয়া আছে। তারপরে আমাদের 1 বছর সুদ কী হবে, সুদ আসলের কত 1/5 অংশ। আমাদের এতটুকু কাজ আমরা আগে করে নেব, এখান থেকে সুদ আসল এবং আমাদের কি আসলটা বের করে নেব, তারপরে আমরা ফর্মুলার মাধ্যমে বাকিটুকু কাজ করব। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে আমাদের সুদ আসল সুদ আসলটা আমাদের কত, সুদ আসলটা আমাদের এখান থেকে সুদ আসল ধরবো আমরা কত, 5 টাকা। সুদ আসলটা 5 টাকা ধরলে তাহলে আমরা কি এখান থেকে কি লিখতে পারি, সুদ লিখতে পারি। সুদ আমাদের কি বলছে, সুদ সমান বলছে যে সুদ আসলের, এতটুকু বোঝার চেষ্টা করি, সুদ আসলের তার মানে কত, সুদ আসল বলতে আমাদের কি বোঝায়, সুদ আসল কত, এই যে সুদ আসল আমরা 5 টাকা পাইলাম, এর কত বলছে, এর বলছে 1/5 অংশ বলছে। শিক্ষার্থী বন্ধুরা এটা বলছে, তার মানে কত হলো 1 টাকা। তাহলে আমাদের সুদটা আমরা বের করে পেলাম। এখন আসল আমরা বের করব। আসল যদি বের করি তাহলে আমাদের ফর্মুলা কি, আসল সমান আমরা লিখতে পারি যে সুদ আসল মাইনাস আমরা কী লিখবো, সুদ লিখবো। তো সুদ আসল আমরা কত পেয়েছি, সুদ আসল আমাদের এখান থেকে 5 আমরা বসিয়ে দিলাম। সুদ আমরা কত পেলাম, এখান থেকে 1 পেলাম, এখন বসিয়ে দিলাম। তাহলে আমাদের কত হলো, আসল হলো কত টাকা, 4 টাকা। শিক্ষার্থী বন্ধুরা আসলটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে বলছিল, আমাদের আর বের করতে বলছিল। যদি আর বের করে থাকি তারা আর এর ফর্মুলা কি, আর এর ফর্মুলা হলো 100 × I বাই কত, PN। অর্থাৎ আমাদের 100-র মান আমরা তো আমাদের ফর্মুলার 100, আয়ের মানটা কত, সুদ, এই যে সুদ আমরা এখান থেকে পেয়েছি, কোন জায়গা থেকে পেয়েছি, এই যে সুদ আমরা পেয়েছি এখান থেকে 100 টাকা। তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি, এখানটা হলো 1 টাকা। তো এখান থেকে একটা বসিয়ে দিলাম। পি এর মানটা আমরা এখান থেকে কী পেলাম, প্রিন্সিপালটা আমাদের কত, এখানে প্রিন্সিপালটা হলো এখানে 4 টাকা। তাহলে পির মানটা আমরা কি বসিয়ে দিলাম, 4 ইন্টু আমাদের সময়, আমাদের এখানে কি বলছিল, সময় বলছিল 1 বছর। এই জায়গা থেকে যে সময় এখানে বলছিল 1 বছর, কাজে 1 বছরটা আমরা কি বললাম, এখানে বসিয়ে দিলাম 1। এমন কাটা যায়, এখান থেকে কাটলে কত হয়, এখান থেকে কাটলে 25 হয়। শিক্ষার্থী বন্ধুরা আর এর মানটা আমাদের কত, 25%। আমরা মিলিয়ে দেখি 25% আসছে কিনা, উত্তর হলো ক। অর্থাৎ আমরা কি করলাম, এই যে ছোট্ট ফর্মুলার মাধ্যমে টেকনিক্যালি আমরা অঙ্কটাকে এভাবে দাঁড় করাই দিলাম।